নমস্কার, গল্পকথার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ 5 জুন, এখন সকাল প্রায় 6:30। আজকের সারাদিনের ব্লগটি এখান থেকেই শুরু করছি। আপনাদের সকলকে জানাই গুড মর্নিং বা সুপ্রভাত। সারাটা দিন আপনাদের ভালো কাটুক এই কামনা করি। এখনো পর্যন্ত আকাশের মন বেশ ভারাক্রান্ত হয়ে আছে। দেখা যাক আকাশের মন আর কতক্ষণ ভারাক্রান্ত হয়ে থাকতে পারে। সকাল 7টা থেকে পড়ানো আছে, রেডি হই, স্কুলও আছে। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে একটু পরে। ছাদ থেকে নিচে নেমে এসে এক গ্লাস জল নিয়ে বসে পড়লাম জানালার ধারে। জানালা থেকে বাইরে দেখতে দেখতে সকালের খালি পেটের এক গ্লাস জল খেয়ে নিলাম। এটা ছিল আমার ব্রেকফাস্ট। আজ স্কুলে এই গরম গরম ধোয়া ওরা ম্যাগি খেয়ে গিয়েছিলাম। স্কুলে নিয়ে গেছিলাম ডিম টোস্ট আর পাকা আম। এটা ছিল আজকে আমার স্কুলের টিফিন। ডিম টোস্টটা অবশ্য ব্রাউনি করে দিয়েছে। এক, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এই আমগুলো আজ দিশা আমাদের সবার জন্য এনেছে। তারপর দেখলাম আমার ক্লাস একটা অফ রয়েছে। তখন তেমন কোনো আর কাজও ছিল না, তাই কি করব ভেবে ভেবে দেখলাম ব্যাগের মধ্যে বইটা রয়েছে, তাই জন্য বইটা খুলে পড়া শুরু করে দিলাম। যখনই সময় পাই চেষ্টা করি একটু একটু করে পড়ে বইটাকে শেষ করবার, তাই তখনও চেষ্টা করছিলাম বইটা পড়ে একটু এগিয়ে রাখার। আজ ছিল বিশ্ব পরিবেশ দিবস। সেই উপলক্ষে আমাদের স্কুলের বড়দিদি বা এই যে ম্যাম আমাদের স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে গাছ লাগাবার একটি আয়োজন করেছিল। তো তার জন্যই ছাত্রছাত্রীদের লাইন করিয়ে নিয়ে গিয়ে তাদেরকে গাছ পোতানো হচ্ছিল। সবাই চলেছে লাইন করে, সবাইকে লাইনে দাঁড় করিয়ে দিলাম। তারপরে ইনি হলেন আমাদের স্কুলের এই যে ম্যাম, পাশের জন্য একটা স্যার, মাঝখানে আমাদের স্কুলেরই ছাত্রী। ও বিশ্ব পরিবেশ দিবস সম্পর্কে কিছু বলছে। তারপরেই বড়দিদি উদ্বোধন করলো একটি গাছ পুঁতে। তারপর একে একে সমস্ত ক্লাসের ছাত্রছাত্রীদেরকে নিয়ে যতগুলো গাছ আনা হয়েছিল সবগুলোই পুঁতে দেওয়া হয়েছে। প্রথমেই একদম বাচ্চাদের থেকে শুরু করা হয়েছিল। এরা হচ্ছে আমাদের স্কুলের সবথেকে নিচু ক্লাস, প্রেপ সেকশনের বাচ্চারা। তাদের ছোট্ট ছোট্ট হাত দিয়ে সূচনা করছে নতুন কিছুর। দেখতে যে কি ভালো লাগছে, আপনাদের কার কার ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন তাদের ছোট্ট ছোট্ট হাত দিয়ে কি সুন্দরভাবে গাছটিকে পুতলো। আমরা সবাই খুব খুব হাসছিলাম, কারণ আমাদের খুব ভালো লাগছিল। এরা হচ্ছে আমাদের প্রেপ 1 সেকশনের বাচ্চারা। ওরাও তাদের ছোট্ট ছোট্ট দুটো হাত দিয়ে গাছগুলোকে সুন্দর করে মাটিতে পুঁতে দিচ্ছে। পাশ থেকে অবশ্যই স্কুলের টিচার্সরা হেল্প করছিল যে যেমন পারে। আর ওই দিকে চলছিল ব্রতচারীর কিছু গান। এরা হলো প্রেপ 2 এর ছাত্রছাত্রী। এখন ওরাই গাছ লাগাচ্ছে। এরা হচ্ছে আমাদের প্রথম শ্রেণী।
প্রথম শ্রেণীর ছাত্রছাত্রী এরাও চলে এসেছে গাছ লাগানোর জন্য। টিচার্সরা যেমনভাবে বলে দিচ্ছে তেমনভাবে একে একে সবাই সেইভাবেই গাছ লাগাচ্ছে। ওরাও খুবই আনন্দ পেয়েছিল, সঙ্গে আমরাও। এত আনন্দ হয়েছে সেই দিনকে কি বলবো, খুব ভালো লেগেছে। দেখুন আপনারা কি সুন্দর লাগছে দেখতে ওদের। ওরাও হয়তো জানে না এখন গাছ লাগানো কতটা প্রয়োজন এই পৃথিবীতে। এরা যেন এমনভাবেই পরিবেশ সচেতনতার মনোভাব নিয়েই বড় হয়ে ওঠে। ভবিষ্যতে পরিবেশকে যেন এরা এমনভাবেই আগলে রাখার শপথ গ্রহণ করে। তারপরে এরা তৃতীয় শ্রেণীর ছাত্রীরা, এরা তৃতীয় শ্রেণীর ছাত্ররা। আমরা সবাই মিলেই চেষ্টা করেছিলাম বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীদের এর মধ্যে অংশগ্রহণ করানোর। ইনি হলেন আমাদের স্কুলেরই একজন শিক্ষক। এরা পঞ্চম, ষষ্ঠ, সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী। তারপরে একে একে স্কুলের শিক্ষক, শিক্ষিকা সবাই মিলেই এই শুভ কাজের অংশগ্রহণ করলাম। চেষ্টা করলাম এই মুহূর্তগুলিকে ক্যামেরা বন্দির মধ্যে রেখে দেওয়ার, ক্যামেরা বন্দি করে রাখার। এই সময়টা চলে যাবে, এই সময়টা কখনোই ফিরে আসবে না আমাদের কারোর কাছে। স্কুল ছুটির পর চলে গিয়েছিলাম বারুইপুরে একটু দরকারে। সেখানে কয়েকটা কাজ ছিল, সেই সমস্ত কাজগুলো একে একে কমপ্লিট করলাম। খুব গরম পড়েছিল তো, তাই রাস্তার ধারে দেখছিলাম খুব ভালো তরমুজ বিক্রি হচ্ছে, তাই তার মধ্যে থেকে একটা তরমুজও কিনে নিয়েছিলাম, আপনারা দেখতে পাবেন। তরমুজ কেনা হয়ে গেলে সন্ধেবেলা ফেরার সময় একটা সাদা কুর্তিও কিনেছি। সাদা কুর্তিটা কেন কিনেছি আপনাদেরকে অবশ্যই পরে বলবো। সাদা কুর্তিটা কেমন হয়েছে আপনারা জানাবেন। তারপর সন্ধেবেলা সাদা কুর্তিটা কেনার পর বাড়ি ফিরে আসি। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। টাটা।